ডেলিভারির সময় যে কষ্টটা, বিজ্ঞান এখন দেখাতে পারছে কম্পিউটার দিয়ে কষ্ট মাপার একটা স্কেল আছে। পৃথিবীর প্রতিটি জিনিস যেমন মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। এখানে ডাক্তার না উনি? ওনারে যদি বলে আমার জ্বর মেপে দেন, থার্মোমিটার দেবে। যদি বলি এই স্টেজ মেপে দেন, থার্মোমিটার দিয়ে মাপবে? এটার জন্য আলাদা যন্ত্র আছে না? ফিতা লাগবে, গজ লাগবে। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, আর আলাদা আলাদা নাম আছে। এখন যে আপনি কষ্ট মাপবেন কি দিয়ে? দাড়ি পাল্লা দিয়ে? কি দিয়ে? স্কেল দিয়ে। এটার জন্য আলাদা একটা যন্ত্র আছে। কম্পিউটারের ভেতরে আমি দেখেছি কষ্ট পরিমাপ করার যন্ত্র। পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক, 45 ইউনিটের বেশি কষ্ট দিলে মানুষটা মরে যাবে, সে যাই হোক, পুরুষের ভেতরে। কিন্তু মেয়েদের আলাদা কিছু সেল আল্লাহ দিয়েছেন। এই যে সেলগুলো, এখন যেহেতু কথাটা মনে এসেছে এই জন্য বলছি, সেল মানুষের শরীরে 2 কোটির উপরে আছে। এই সেলগুলো যদি আপনি সতেজ রাখতে চান, যদি শক্তিশালী করতে চান, পৃথিবীতে একটাই বিধান আল্লাহ দিয়েছেন, তার নাম অটোফেজি। আমরা যেটাকে সিয়াম বলি, রোজা। বিজ্ঞান এটা নিয়ে, এই যে ইউশনারি ওসামি নামে এক বিজ্ঞানী, একে তো নোবেল পর্যন্ত 2017 সালে পেয়েছে। একে তার খেলা করতে নোবেল দেয়নি। এই শরীরের উপরে গবেষণা চালিয়ে দেখে 2 কোটির উপরে কোষ পাওয়া যাচ্ছে আমাদের শরীরে। কয় কোটি? এর বাইরে এই যে 11.5 মাস 12 মাস আমরা যারা রোজা রাখি না, খালি খেয়েই যায়। এই অতিরিক্ত খাবার পরে এই কোষগুলো আরো কিছু বৃদ্ধি হতে থাকে, যেগুলোর কোনো কাজ নেই। আর পৃথিবীর যে কোনো বৃদ্ধি হওয়া জিনিস যারা বাড়ে বেশি, তাদের দ্বারা উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। বাংলাদেশে যারা বেড়েছিল বেশি, আমাদের হাইব্রিড নেতা বলে জানি, এদের দ্বারা ক্ষতি হয়নি? কিন্তু আসল নেতার দ্বারা কিন্তু অত ক্ষতি হয় না। ক্ষতি হয় সব চাইতে বেশি কাদের দ্বারা? ওই বাড়ে বেশি। ফসলে আপনি সার দিয়েও ফসল হয় না, আর আগাছা সার দেওয়া লাগে 14 বার করে কেটে, তারপরে দেখা যাচ্ছে ও ফসলের উপরে চলে যাচ্ছে। আমাদের যে 2 কোটি কোষ, এটা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য। বাকি কোষগুলোর কাজ কি? ওগুলো যখন বৃদ্ধি পায়, তখন আসল কোষ যেগুলো দুর্বল হয়ে যায়। বিজ্ঞান উনি দেখাচ্ছে, ইউশনারি ওসামি, জাপানে বাড়ি লোকটা, উনি দেখাচ্ছে কি আজান হচ্ছে মানে, ওরে আল্লাহ, আমার তো